ইউ নেট দ্য অফিসিয়াল হোয়াটসঅ্যাপ টু লগইন। এই প্রবলেমটা যদি আপনার এসে থাকে, কিভাবে এই প্রবলেমটিকে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। 200% ওয়ার্কিং সলিউশন আমি আপনাদেরকে এই ভিডিওতে দিতে যাচ্ছি। মূলত আপনার আইপি, আপনি যে ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেই ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যান করে দিয়েছে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল কোম্পানি। তো এই ক্ষেত্রে আপনাকে এটাকে আনলক করতে হবে। কিভাবে আনলক করবেন সেটাই দেখিয়ে দেবো ভিডিওতে। ভিডিও টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা চলে যাবো সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয়। প্রথমে চলে যাবো আমরা আমাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোরে যে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করবো। প্লে স্টোরে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো প্লে প্রোটেক্ট। প্লে প্রোটেক্ট অপশনটিতে ক্লিক করবো। যে প্লে প্রোটেক্ট আছে এখানে প্লে প্রোটেক্টে ক্লিক করবো এবং এই উপরে পেয়ে যাবো সেটিংস এর একটা অপশন। এখান থেকে যে উপরে একটা সেটিংস এর অপশন আছে, আমরা সেটিংস এর অপশনে ক্লিক করে নেবো। সেটিংস এর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবো দুইটা আইকন কিন্তু অন করা আছে, আমরা এখান থেকে দুটোই অফ করে দেবো। তো এখান থেকে আমরা দুটোটা অফ করে দেবো, এই যে টার্ন অফ করে দেবো। টার্ন অফ করে দেওয়ার পর আমরা এখান থেকে প্লে স্টোর থেকে বের হয়ে আসবো। এটা অফ হয়ে গেছে, আমরা প্লে স্টোর থেকে বের হয়ে এসে এখান থেকে আমরা ওপেন করে নেবো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবো আমরা পুনরায় এরকম আছে, আমরা এখান থেকে ক্লিক করবো। এই যে এখানে যে লেখা আছে গো টু অফিসিয়াল ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করবো গো টু অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। আমরা এখান থেকে কি করবো, এই যে এখানে 3 ডট মেনু পেয়ে যাবো। 3 ডট মেনুতে আমরা ক্লিক করবো। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো হেল্প সেন্টার। আপনারা এখানে দেখতে পারবেন যে হেল্প সেন্টার নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এই হেল্প সেন্টার অপশনটিতে ক্লিক করবেন। হেল্প সেন্টার অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পেয়ে যাবেন, এই যে নিচের দিকে আসলে পেয়ে যাবেন অ্যাভয়েড টেম্পোরারি ব্যান্ড অ্যাকাউন্ট। অ্যাভয়েড টেম্পোরারি ব্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটি আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এই অ্যাভয়েড টেম্পোরারি ব্যান্ড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে পেয়ে যাব যে ইয়েস নো দুইটা অপশন আমরা পেয়ে যাব। তো আমরা এখানে এস ক্লিক করব না, ইয়েসে ক্লিক করব না, আমরা ক্লিক করব নুতে। তো আপনারা নুতে ক্লিক করবেন। দা সলিউশন ডুজ ওয়ার্ক, মাঝখানের যে অপশনটি রয়েছে, মধ্যখানের যে অপশনটি রয়েছে আমরা এটিতে সিলেক্ট করে দেব। এটিতে সিলেক্ট করে দেব। তারপর আমাদের সামনে এই যে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমাদেরকে একটা ডিসক্রিপশন লিখতে হবে। কি লিখতে হবে সেটা আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দেবো। এখানে যে সম্পূর্ণ লেখাটি আছে এই লেখাটি আপনাকে এখানে লিখে দিতে হবে। আর এই লেখাটি কিভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে এই সম্পূর্ণ লেখা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে যে মাই ব্যান্ড নাম্বার এবং কান্ট্রি, এখানে দুইটা, উপরে যে মাই ব্যান্ড নাম্বার আর আর কান্ট্রি, এই দুই জায়গায় নাম্বারের জায়গায় আপনার যে নাম্বারটি ব্যান হয়েছে সেই নাম্বারটি দিতে হবে। আর নিচে যে এই যে কান্ট্রির যে জায়গাটি রয়েছে কান্ট্রি, আপনাকে এখানে আপনার কান্ট্রি বসাতে হবে। তো আমি আমার নাম্বারটি আগে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে বলা হচ্ছে যে আপনার কান্ট্রি কোথায়, আপনার কোন দেশ থেকে আপনার নাম্বারটি ব্লক হয়ে গেছে, আপনি সেই নাম্বারটি এখানে দিয়ে দিন। যে দেশ থেকে আপনার নাম্বারটি ব্লক হয়েছে সেই দেশটি এখানে আপনি লিখে দেবেন। যেমন আমার বাংলাদেশ থেকে ব্যান হয়েছে, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সাবমিট করে দেবো। সাবমিট অপশনটা পেয়ে যাবো আমরা এখানে। এই যে পুরো ডিসক্রিপশনটা লেখার পর আমরা এখানে সাবমিট করে দেবো। আর এই যে লেখাটি আছে এই লেখাটি আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে আপনি ডিসক্রিপশন থেকে পুরো লেখাটি কপি করে এই জায়গায় গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এখানে সাবমিটের অপশন পেয়ে যাবেন, সাবমিট করে দিবেন। নাম্বার আর কান্ট্রি দুইটা দিয়ে তারপর সাবমিট করে দিবেন। আপনার ইস্যুটা সাবমিট হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে আপনার ব্যান হওয়া নাম্বারটি আনলক হয়ে যাবে। পুনরায় আপনি ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়া আর কোনো উপায় কিন্তু নাই আপনার ব্যান হওয়া নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ চালানোর। অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট জানানো হবে। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার নাম্বার দিয়ে পুনরায় হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন।